আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার 22শে আগস্ট বন্যার সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথেই থাকুন। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের 8 জেলায় বন্যা কবলিত হয়েছে। জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। বৃহস্পতিবার 22শে আগস্ট বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন বেশ কিছু তথ্য তুলে ধরেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আলম। তিনি বলেন, বন্যায় দেশের 8টি জেলায় এ পর্যন্ত অন্তত 29,04,964 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে 2 জন মারা গেছে। বন্যা কবলিত জেলাসমূহে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বলা হয়েছে, গত 20শে আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে দেশের 8টি জেলায়। এসব জেলা 50টি জেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন 357টি। 8 জেলায় মোট 4,40,840টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা 29,04,964 জন। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট 1,538টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে মোট 75,668 জন এবং 7,459টি গবাদি। 8 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট 444টি মেডিকেল টিম চালু রয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রীর বিবরণে বলা হয়েছে, মোট বরাদ্দ 1,82,00,000 টাকা। মোট বরাদ্দ করা হয়েছে 13,600 মেট্রিক টন চাল। আবহাওয়া সংস্থার সময়ের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনুয়া, ধলাই নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানানো হয়েছে। এ সময় এই অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চৌমুহনী, ফেনী, গোমতী ও হালদা ইত্যাদি নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী উন্নতি হতে পারে। এদিকে ফেনী জেলার বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে 160 জন সদস্য ও 40টি উদ্ধারকারী যান ফেনী জেলার প্রেরণ করা হয়েছে। একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর 71 জন সদস্য ও 8টি উদ্ধারযান কাজ করছে বন্যা প্রভাবিত অঞ্চলে। এছাড়া বিজিবি আরো নৌযান আনানো হচ্ছে বলেও জানানো হয়েছে। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।